বন্ধুরা, এই 3 প্রকারের ভোজন করলে মনুষ্যের আয়ু কম হয়ে যায়। আজকে এই কথার মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে মনুষ্যদের কোন প্রকারের ভোজন করা উচিত, ভোজন করার সঠিক নিয়ম কী, আর ভোজন করার সঠিক দিশা কোনটি, ভোজন কখন করা উচিত তথা ভোজন শুরু করার আগে কি বলা উচিত। বন্ধুরা, একবার দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দুয়ারিকা নগরীতে আসেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে দেখে ওনাকে স্বাগত জানিয়ে বলেন যে, হে দেবর্ষি, দুয়ারিকাতে আপনাকে স্বাগত। আজ কোন প্রয়োজনে আপনি দুয়ারিকাতে এসেছেন? অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সমাচার নিয়ে এসেছেন। তখন দেবর্ষি বলেন যে, হে প্রভু, আপনি সব কিছু জেনেও জিজ্ঞাসা করছেন। আমি আজকে আপনার কাছে আমার একটি সংখ্যার নিবারণ করার জন্য এসেছি। দয়া করে আপনি আপনার এই ভক্তের দ্বিধাকে দূর করুন। তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন যে, হে দেবর্ষি, আমি অবশ্যই জানি যে আপনি কোন কারণে দুঃখে আছেন, আর আমি আপনার মনের দ্বিধাকেও অবশ্যই জানি। এই জন্য আপনার মনে যে সংখ্যা আছে অথবা প্রশ্ন আছে সেটা আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করুন। আমি আপনার সংখ্যার নিবারণ অবশ্যই করব। দেবর্ষি নারদ বলেন যে, প্রভু, আজ আমার মনে একটি জানার ইচ্ছা হচ্ছে যে মনুষ্যদের কোন প্রকারের ভোজন করা উচিত, কোন প্রকারের ভোজন মনুষ্যদের আয়ু বাড়ায়, আর কোন প্রকারের ভোজন মনুষ্যদের আয়ুকে কম করে। হে প্রভু, মনুষ্যদের ভোজন কোন দিশায় মুখ করে করা উচিত, ভোজন করার পূর্বে কোন মন্ত্র বলা উচিত, কৃপা করে আপনি আমাকে এই সব প্রশ্নের উত্তর দিন। তখন শ্রীকৃষ্ণ বলেন যে, হে দেবর্ষি, আজ আপনি সমস্ত মনুষ্য জাতির কল্যাণের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা সত্য যে মনুষ্য যে প্রকারের ভোজন করে সেটা অনুসারে তাদের স্বভাব, ভাগ্য আর তাদের পরবর্তী জন্ম নির্ধারিত হয়। হে দেবর্ষি, এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস আছে যেটা আমি আপনাকে শোনাচ্ছি। ত্রেতা যুগের কথা। এই কথা মহর্ষি আগস্ত্যি ভগবান শ্রীরামকে শুনিয়েছিলেন। এই জন্য এই কথার গুরুত্ব অনেক বেশি। এই প্রাচীন কথার মাধ্যমে আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই জন্য আপনি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবেন আর এটার প্রচার করবেন। যে মনুষ্য এই কথা শ্রবণ করেন তার সমস্ত পাপের নাশ হয়, আর সে 1000 বছর দান করার পুণ্য প্রাপ্ত করে। দেবর্ষি বলেন যে, হে প্রভু, আমি এই কথাকে অবশ্যই শুনতে চাই। এই কথাকে আমি ধ্যানপূর্বক শুনব আর এটার প্রচার পৃথিবী লোকে করব। শ্রীকৃষ্ণ বলেন যে, প্রাচীনকালের কথা, ওই সময় একটি অনেক বড় জঙ্গল ছিল। ওই জঙ্গলের আকার অনেক বড় ছিল, কিন্তু ওই জঙ্গলে কোনো পশু পাখি থাকতো না, কেবল বৃক্ষ আর গাছপালাই ছিল। কোনো পশুই ওই জঙ্গলের দিকে যেত না। কিন্তু ওই জঙ্গলের মধ্যভাগে একটি 4 কোষ লম্বা ঝিল ছিল, আর কেবল ওই ঝিলেই হাঁস, হরিণ তথা অন্য পশু পাখি থাকত। একবার আগস্ত্যমুনি ঝিলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি একটি অদ্ভুত জিনিস দেখতে পান। ওই ঝিলের পাশে একটি অনেক বড় আশ্রম ছিল, যেটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও অত্যন্ত সুন্দর আর পবিত্র মনে হচ্ছিল। ওই আশ্রমে কোনো সাধু তথা তপস্বী থাকতেন না। ওই আশ্রম পুরোপুরি খালি ছিল। আগস্ত্যমুনি ওই এক রাত্রের জন্য ওই আশ্রমে থেকে যান, আর সকালে উঠে সে ওই ঝিলের পাশে চলে যান। তখন তিনি রাস্তায় একটি শব তথা লাশ পড়ে থাকতে দেখেন, যার শরীর অত্যন্ত বলবান আর হৃষ্টপুষ্ট ছিল, যাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো তরুণ পুরুষ হবে। ওই লাশকে দেখে আগস্ত্যমুনি চিন্তা করেন যে সে কে, আর তার মৃত্যু কিভাবে হয়ে গেছে, তথা সে এই জঙ্গলে কিভাবে এসেছে। আগস্ত্যমুনির ওই মৃত ব্যক্তির ব্যাপারে জানার ইচ্ছা জাগে। তখন হঠাৎ আকাশে তিনি একটি দিব্য বিমান দেখতে পান, আর ওই দিব্য বিমান ঝিলের পাশে এসে থেমে যায়, আর ওই বিমান থেকে একটি দিব্য পুরুষ নেমে আসে, আর সে ওই ঝিলে স্নান করার জন্য চলে যায়। স্নান করার পর সে বাইরে আসে আর ওই মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করে। ভরপেট ওই মোটা তাজা মৃত ব্যক্তির মাংস খেয়ে নেয়, আর তারপর আবার বিমানে বসে স্বর্গের দিকে যেতে শুরু করে। তখনই আগস্ত্যমুনি ওই দিব্য পুরুষকে আওয়াজ দেয়
যে হে দিব্য পুরুষ, তুমি কে? তোমাকে দেখে দেবতাদের মতো মনে হচ্ছে, কিন্তু তোমার ভোজন অনেক ঘৃণিত। তুমি মৃত ব্যক্তির মাংস কেন খাচ্ছ? এমন ভোজন কোনো দেবতা কিভাবে করতে পারে? তখন ওই দিব্য পুরুষ আগস্ত্য মুনির দিকে আসে আর ওনাকে হাত জোড়ো করে প্রণাম করে বলতে থাকে, হে বিপ্রবর, আপনাকে প্রণাম। আমি আপনাকে আমার কাহিনী শোনাচ্ছি, পূর্বকালের কথা। বিদর্ভ প্রদেশে আমার পিতা রাজত্ব করতেন। তিনি বাসুদেব নামে 3 লোকে প্রসিদ্ধ ছিলেন, আর তিনি পরম ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি 2 পুত্র প্রাপ্ত করেন। আমি ওনার সবথেকে বড় পুত্র ছিলাম। লোক আমাকে শ্বেত নামে জানত, আর আমার ছোট ভাইয়ের নাম সুরত ছিল। পিতার মৃত্যুর পর আমাকে বিদর্ভ দেশের রাজা বানিয়ে দেওয়া হয়, আর আমি সাবধানের সাথে ওখানে রাজত্ব চালাতে থাকি। রাজত্ব করতে করতে আমার কয়েক হাজার বছর কেটে যায়। তারপর একদিন আমার বৈরাগ্য হয়, আর আমি রাজপাট ত্যাগ করার নির্ণয় নিই। মৃত্যু পর্যন্ত তপস্যা করার সিদ্ধান্ত করি। আমি জঙ্গলে থাকার জন্য চলে যাই। আমি আমার রাজ্যকে আমার ছোট ভাই সুরতকে সঁপে দিই, আর তাকে রাজা বানিয়ে দিই। তারপর আমি এই ঝিলের কাছে এসে কঠোর তপস্যা করা আরম্ভ করি। 80,000 বছর পর্যন্ত আমি এই জঙ্গলে তপস্যা করেছি, আর সেটার প্রভাবে আমি ব্রহ্মলোকের প্রাপ্ত করেছি। কিন্তু ব্রহ্মলোকে পৌঁছানোর পর আমার ক্ষুধা আরও বেশি হতে থাকে। আমার সব ইন্দ্রিয় ছটফট করে ওঠে। তারপর আমি ব্রহ্মলোকের সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করি, হে ভগবান, আমি তো শুনেছি যে ব্রহ্মলোকে কোনো প্রাণীর ক্ষুধা তৃষ্ণা লাগে না, কিন্তু আমার তারপরও ক্ষুধা তৃষ্ণা কেন পাচ্ছে? এটা আমার পিছন কেন ছাড়ছে না? কৃপা করে আপনি আমাকে বলুন যে আমি কোন জিনিসের সেবন করব। তারপর ব্রহ্মদেব বলেন, হে রাজন, পৃথিবীতে দান ধর্ম করা ব্যক্তি এই লোকে ক্ষুধা তৃষ্ণা থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু তুমি তোমার জীবনকালে কখনো দান করনি, কোনো ভিখারিকে কখনো ভিক্ষা পর্যন্ত দাওনি। তুমি রাজমহলে থেকেও দুয়ারে আসা অতিথিদের ভোজন দাওনি। তুমি সবসময় সদাই উচ্ছিষ্ট ভোজন করেছ। বিনা স্নান করেই তুমি ভোজন করতে। ভোজন আরম্ভ করার আগে তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাওনি। সুস্বাদু ভোজনকে তুমি অন্যদেরকে না দিয়েই সেটাকে গ্রহণ করে নিয়েছ। এই কারণেই তোমার ওপর এই পাপ লেগেছে। এই জন্য তোমাকে এই ব্রহ্মলোকেও ক্ষুধা আর তৃষ্ণার কষ্ট ওঠাতে হচ্ছে। জীবিত অবস্থায় তুমি অনেক প্রকারের ভোজন একাই সেবন করেছ। অনেক প্রকারের ভোজন তুমি একাই খেয়েছ, অন্যদেরকে দাওনি, যার জন্য তোমার শরীর তো বলবান হয়ে গেছে, কিন্তু তোমার পুণ্য ক্ষীণ হয়ে গেছে। এখন তোমার জন্য একটিই উপায় আছে। ওই ঝিলের পাশে তোমার শরীর পড়ে আছে, তুমি সেটার মাংস খেয়ে তোমার ক্ষুধা মেটাও। ব্রহ্মাজির দ্বারা এইভাবে বলার পর রাজা বলে, হে প্রভু, নিজের শরীরের ভক্ষণ করার পর আমার কি হবে? তারপর আমি কি খাবো? আমার খাওয়ার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। কৃপা করে কিছু এমন ভোজনের ব্যাপারে বলুন যেটা ভক্ষণ করার পর ক্ষুধা মিটে যাবে, আর যেটা কখনো সমাপ্ত হবে না। তখন ব্রহ্মদেব বলেন যে, হে রাজন, তোমার শরীরকে আমি অক্ষয় বানিয়ে দিয়েছি। তুমি ওটার ভোজন রোজ করলেও সেটা কখনো সমাপ্ত হবে না। সেটা পরের দিন আবার তাজা হয়ে যাবে। এই মৃত শরীর আবার আগের মতো হয়ে যাবে, আর সেটাকে তুমি আবার খেতে পারবে। আর যখন তুমি তোমার শরীরের মাংস খেতে খেতে 100 বছর কাটিয়ে দেবে, তারপর তোমার এই জঙ্গলে একদিন মুনি আগস্ত্য আসবেন, আর ওনার দ্বারাই তুমি এই সাপ থেকে মুক্তি পাবে। এইভাবে রাজা সব সত্য কথা মহর্ষি আগস্ত্যকে বলে দেয়, আর বলতে থাকে, হে বিপ্রবর, আমার শরীর কখনো নষ্ট হয় না, আর আমি রোজ এসে আমার শরীরের মাংস খাই। না জানি কবে মুনি আগস্ত্য এখানে আসবেন আর আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেবেন। এমন চিন্তা করতে করতে আমি 100 বছর কাটিয়ে দিয়েছি, আর আমি আজকেও ওনার পথ দেখছি। রাজা শ্বেতের এই কথা শুনে মহর্ষি আগস্ত্য বলেন, আচ্ছা, তোমার সৌভাগ্যের জন্যই আমি এখানে এসেছি। আমি মুনি আগস্ত্য, আর তুমি আমাকে বলো আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি। তখন রাজা অত্যন্ত প্রসন্ন হয়, আর সে মাটিতে শুয়ে মহর্ষি আগস্ত্যের চরণ বন্দনা করতে থাকে। রাজা শ্বেত বলেন, মুনি, কৃপা করে আপনি আমাকে এই ঘৃণ্য আহাত থেকে মুক্ত করুন, তথা যে পাপের কারণে আমি এটা প্রাপ্ত করেছি
ওই পাপ থেকেও আমাকে মুক্ত করুন, যার জন্য আমি অক্ষয় লোকের প্রাপ্তি করতে পারি। হে ঋষি, আমি আপনাকে এই দিব্য আভূষণ ভেট করছি, দয়া করে আপনি আমার ওপর কৃপা করুন। রাজার দুঃখে ভরা কথা শুনে মুনির তার ওপর দয়া আসে। ওই রাজা ওই দিব্য আভূষণ মহর্ষি আগস্ত্যের হাতে রাখে। ওই সময়েই ওনার মৃত শরীর অদৃশ্য হয়ে যায়, আর সে ওই পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর তারপর মহর্ষি আগস্ত্যের থেকে আজ্ঞা নিয়ে সে ওই দিব্য বিমানে বসে ব্রহ্মলোকে চলে যায়। এইভাবে রাজা শ্বেত কোনো দান না করার কারণে পাপের থেকে মুক্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে দেবর্ষি এইভাবে উচ্ছিষ্ট ভোজন করার কারণেই বিদর্ভ প্রদেশের মহারাজকে ব্রহ্মলোকে থাকার পরেও তৃপ্তি পায়নি, আর ওনাকে পৃথিবীলোকে এসে স্বয়ং নিজের মাংস খেতে হয়েছে। হে দেবর্ষি, এখন আমি আপনাকে ভোজন করার নিয়মের ব্যাপারে বলছি, এটাকে আপনি ধ্যান দিয়ে শুনুন। ভোজন শুরু করার আগে অল্প একটু ভোজন ভূমির ওপরে রাখা উচিত, যাতে দেবতা, পশু, পাখি, সাপ, দৈত্য, পিশাচ যারা নিজের কর্মবন্ধনে বেঁধে আছে তারা সবাই অন্নের প্রাপ্তি করতে পারে। যদি ভোজন করার সময় কোনো অতিথি এসে যান তাহলে ওনার স্বাগত জানান, আর ওনাকে আসন দিয়ে প্রণাম করে ওনার সৎকার করবেন। তারপর তাকে শ্রদ্ধাপূর্বক ভোজন করিয়ে বিদায় করবেন, কারণ যার গৃহ থেকে অতিথি নিরাশ হয়ে ফিরে যায় সে তাকে তার পাপ দিয়ে তার শুভ কর্ম নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন যে মনুষ্যদেরকে পিতার ঘরে থাকা বিবাহিত কন্যা আর গর্ভধারণকারী স্ত্রী তথা বৃদ্ধদেরকে ভোজন করানোর পর নিজে ভোজন করা উচিত। এইভাবে সবাইকে ভোজন না করিয়ে যে ভোজন গ্রহণ করে তার ভোজন তাপময় হয়ে যায়, এমন ব্যক্তি নরকেই যায়। যে ব্যক্তি বিনা স্নান করেই ভোজন করে তার ভোজন মলভক্ষণের সমান হয়ে যায়। যারা বালক এবং বৃদ্ধের আগেই ভোজন করে তাদের ভোজন বিষ্ঠার সমান হয়ে যায়। আর যে বিনা দান করেই ভোজন গ্রহণ করে তার ভোজন বিষের সমান হয়ে যায়। দুরাচারী ব্যক্তিদের দ্বারা দেওয়া বা অন্যদের দ্বারা অপমানিত করে দেওয়া ভোজন কখনো গ্রহণ করা উচিত নয়। মনুষ্যদের উচিত পরিবেশন করা ভোজনের অগ্রভাগ অগ্নিকে দিয়েই গ্রহণ করা উচিত। ভোজনকে একাগ্র চিত্তে করা উচিত। প্রথমে তিতো খাবার, তারপরে লবণাক্ত এবং শেষে মিষ্টি জিনিসের সেবন করা উচিত। প্রথম 3 গ্রাস মৌন হয়ে গ্রহণ করা উচিত। এমনটা করলে মনুষ্যের সব পাপ কর্ম নষ্ট হয়ে যায়, আর ভগবানের কৃপায় সে জীবনভর কখনো অন্নের কমতি অনুভব করে না। শ্রীকৃষ্ণ বলেন যে পূর্ব দিশায় বসে ভোজন করলে ব্যক্তি রোগের থেকে আর মানসিক চাপের থেকে মুক্ত হয়ে যায়। অসুস্থ বৃদ্ধ ব্যক্তিদের পূর্ব দিশায় মুখ করে ভোজন অবশ্যই করা উচিত। এটার জন্য তাদের স্বাস্থ্যে পরিবর্তন আসে, কারণ পূর্ব দিশা সূর্য উদয়ের দিশা, আর সূর্যদেব বল, আরোগ্য তথা দীর্ঘায়ু প্রদান করেন। বিদ্যার ইচ্ছা রাখা মনুষ্যদেরকে উত্তর দিশার দিকে মুখ করে ভোজন করা উচিত। এই দিশা দেবী সরস্বতীর দিশা। ধ্যান রাখবেন, দক্ষিণ দিশার দিকে মুখ করে কখনোই ভোজন করবেন না, এটা মৃত্যুর দিশা। এই দিশায় মুখ করে ভোজন করলে আয়ু কম হয়। ভাঙাচোরা পাত্রে ভোজন করা উচিত নয়, এটা দুর্ভাগ্যকে নিমন্ত্রণ জানায়। ভোজন সবসময় পরিষ্কার থালায় করা উচিত। নোংরা থালাতে ভোজন করলে দুর্ভাগ্য আসে। একাদশীর দিন তামসিক অন্নের সেবন করবেন না। যে মনুষ্য একাদশীর দিন তামসিক ভোজন করেন অর্থাৎ মাংসের সেবন করেন, মাতা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যায়। ভোজনের অপব্যয় করা অনর্থ বলে মনে করা হয়েছে, এই জন্য যতটা আবশ্যক থালাতে ততটাই ভোজন নেবেন। যদি কোনো ব্যক্তি আপনার সাথে ভোজন করছে তাহলে তার ভোজন সমাপ্ত না হওয়া পর্যন্ত উঠে যাওয়া উচিত নয়। এটার থেকে পিতৃদেব অসন্তুষ্ট হয়ে যায়। ভোজনের পর থালাতে হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয়েছে। থালাতে হাত ধুলে অন্নের অপমান হয়। ভোজন করার পর থালাতে হাত ধোয়া লোক নীচ যোনিতে জন্ম নেয়। সব থেকে গুরুত্বপূর্ণ কথার ধ্যান রাখবেন যে ব্যক্তিদের বিছানায় বসে কখনোই ভোজন করা উচিত নয়। এমনটা করলে ব্যক্তি অনেক প্রকারের রোগে গ্রস্ত হতে পারে। ভোজন কেবল মাটিতে আসন বিছিয়ে সেটাতে বসেই করা উচিত। ভোজন করার সময় দিশার ধ্যান রাখা অনেক আবশ্যক হয়। ভুল দিশায় মুখ করে ভোজন করলে ব্যক্তি তার খারাপ ফল প্রাপ্ত করে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ভোজনের ওপর দিয়ে কেউ ডিঙিয়ে চলে গেছে অথবা কোনো ব্যক্তি সেটার ওপর পা দিয়ে চলে গেছে, তাহলে এমন ভোজন কখনো খাওয়া উচিত নয়। এমন ভোজন অশুদ্ধ হয়ে যায়। এমন ভোজন পশুদেরকে খাইয়ে দেওয়া উচিত। অন্যদের ডিঙানো ভোজন খেলে মনুষ্যদের আয়ু কম হয়ে যায় আর তাদের শরীরে ভিন্ন ভিন্ন প্রকারের রোগ উৎপন্ন হয়। যদি ভোজনের মধ্যে চুল থাকে তাহলে এমন ভোজন ত্যাগ করা উচিত। যদি অন্নের মধ্য থেকে চুল বের হয় তাহলে সেটা কখনো ঈশ্বরকে প্রসাদ রূপে দেওয়া উচিত নয়, আর না তো স্বয়ং খাওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন যে অন্যদের জন্য পরিবেশন করা ভোজনও খাওয়া উচিত নয়। যে মনুষ্য অন্যের ভোজন ছিনিয়ে খায় অথবা কাউকে বিনা দিয়েই স্বয়ং ওই অন্নের উপভোগ করে, তার ওপর দেবী অন্নপূর্ণা রুষ্ট হয়ে যায়। ভোজন সবার মধ্যে ভাগ করে খাওয়া উচিত। অন্যের ভাগের ভোজন করলে মনুষ্যদের পুণ্যকর্ম নষ্ট হয়ে যায়। পবিত্র আসনে বসে নিজের পা ভূমিতে রেখে সূর্যের দিকে মুখ করে অন্ন গ্রহণ করা সর্বোত্তম বলে মনে করা হয়েছে। পূর্ব দিকে মুখ করে ভোজন করলে যশের প্রাপ্তি হয়, আর উত্তর দিকে মুখ করে ভোজন করলে সত্যের প্রাপ্তি হয়। 2 হাত 2 পা তথা মুখে জল দিয়ে ধুয়ে তারপর ভোজন করা উচিত। ভোজনের পাত্রকে মাটিতে রেখে অন্ন গ্রহণ করাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। শাস্ত্রে এই প্রকারের ভোজনকে উপবাসের সমান বলা হয়েছে। মনুষ্যদের কখনো ক্রোধিত হয়ে ভোজন করা উচিত নয়। ক্রোধিত অবস্থায় ভোজন করলে ভোজনের অপমান হয়, অনেক ধরনের ব্যাধি উৎপন্ন হয়। যদি চিত্ত অন্য কোথাও থাকে তাহলেও ভোজন করা উচিত নয়। আর রাগান্বিত মনে ভোজন করাকেও অশুভ বলে মনে করা হয়েছে। যারা জুতো পরে ভোজন করে এই প্রকারের ভোজনকে আসরিক ভোজন বলা হয়েছে। মধ্যরাতে ভোজন করাও অশুভ বলে মনে করা হয়েছে, অর্থাৎ পেট খারাপ হলেও ভোজন করা উচিত নয়। ভিজে বস্ত্র পরেও ভোজন করা অশুভ বলে মনে করা হয়েছে। অন্যের জন্য পরিবেশন করা ভোজন কখনো করা উচিত নয়। শুয়ে পড়ে দাঁড়িয়ে থেকে ভাঙাচোরা পাত্রে মাটিতে রেখে অথবা হাতে রেখে ভোজন গ্রহণ করলে দারিদ্রতা আসে। ভোজন করার সময় বেদের উচ্চারণ করা উচিত নয়। শাস্ত্র অনুসারে স্ত্রীদেরকে স্বামীর ভোজন করার পরেই ভোজন করা উচিত। যদি স্বামী ঘর থেকে দূরে থাকে তাহলে স্বামীকে ধ্যান করে ভোজন গ্রহণ করা উচিত। এর জন্য স্বামীর আয়ু লম্বা হয়। স্বামীর আগে ভোজন করা শাস্ত্রে অশুভ বলে মনে করা হয়েছে। এটার থেকে স্বামীর আয়ু কম হয়ে যায়। তার সাথে বিষ্ণু পুরাণ অনুসারে স্বামী স্ত্রীকে একসাথে বসে ভোজন করা উচিত নয়। এমনটা করলে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হয়। অন্ধকারে অথবা আকাশের নিচে বসে ভোজন করা উচিত নয়। ভোজন করার সময় মাথার ওপর ছাদ অথবা বৃক্ষের ছায়া অবশ্যই থাকা উচিত। নোংরা বস্ত্র পরিধান করে ভোজন করা অনুচিত বলে মনে করা হয়েছে, অথবা নগ্ন অবস্থায় ভোজন করলে সেটাকে অশুভ বলে মনে করা হয়েছে। এটার জন্য জীবনে দুর্ভাগ্য আসে। কোনো বাহনে বসে ভোজন করাও উচিত নয়। তার সাথে সাথে বিছানায় বসে ভোজন করলে ব্যক্তির আয়ু কম হয়ে যায়। হাসতে হাসতে বা কাঁদতে কাঁদতে ভোজন করলে সেটা অনিষ্টের কারণ হয়। এমনটা করলে গলায় অন্ন বেঁধে প্রাণও যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে ভোজন করার গুরুত্বকে বলেছেন। আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।